জাগোবাহে তিস্তা বাঁচায়। আমি এখন আছি মহেশখালী পয়েন্টে। এখানে কিন্তু আদিতমারি থানার বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে, সাধারণ জনগণ এসে কিন্তু এখানে জড়ো হয়ে গেছেন। আমি একটু জানতে চাবো, এখানে অনেকে আছে, আমি আপনার কাছে একটু জানতে চাবো এখানে আপনারা কেন একত্রিত হয়েছেন। আপনাকে ধন্যবাদ। আমরা এখানে একত্রিত হয়েছি, আপনারা জানেন যে আমাদের তিস্তা একটা আমাদের সাধারণ মানুষের জন্য একসময় অত্যন্ত একটা পছন্দের নদী ছিল, কিন্তু সেই তিস্তার করাল গ্রাসে আজকে আমরা সাধারণ মানুষ সর্বশান্ত হয়ে গেছি। তিস্তা এখন এমনই একটা পর্যায়ের মধ্যে আছে যেটি হচ্ছে যে একটা নদী প্রায় ৫-৭ কিলোমিটার হয়ে গেছে। আজকে যদি আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়, উনি এই তিস্তা আন্দোলনের প্রধান সমন্বয়কারী, উনি যে আন্দোলনের ডাক দিয়েছেন, এই আন্দোলনে আমরা ছাত্র জনতা সকলে এক হয়ে, সাধারণ মানুষ, শ্রমজীবী কর্মজীবী মানুষ এক হয়ে এই আন্দোলনে শরিক হয়েছি। আগামী দিনে যদি আমাদের এই মেগা প্রকল্প বাস্তবায়ন হয়ে যায়, তাহলে আমরা হাজার হাজার লক্ষ লক্ষ বিঘা জমি এখানে আমাদের আবাদযোগ্য হয়ে উঠবে। তিস্তা যে নদী এখন ৭-৮ কিলোমিটার আছে, সেটা ১-১.৫ কিলোমিটারের মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমরা তিস্তাকে শাসন করতে পারবো এবং তিস্তার মধ্যে আমরা বিভিন্ন শিল্প কলকারখানা স্থাপন করতে পারবো, এই এলাকার মানুষের ভাগ্যের উন্নয়ন ঘটাতে পারবো। এই জন্য আমরা এই আন্দোলনে একত্রিত হয়েছি এবং আমরা শরিক হয়েছি। ধন্যবাদ আপনাকে। আপনারা আসলে জানতে পারছেন এখানে কিন্তু মানুষ 2 দিনের কর্মসূচি, এখানে কিন্তু হাজার হাজার মানুষ এখানে এসে জড়ো হয়েছেন। আমি কিন্তু আপনাদেরকে সম্পূর্ণ ঘুরে ঘুরে দেখাবো। এখানকার স্লোগান হলো জাগো বাহে, জাগো বাহে। এই স্লোগানকে বুকে ধারণ করে কিন্তু মহেশখালী তথা আদিতমারি থানার বিভিন্ন জায়গা থেকে সবাই কিন্তু একত্রিত হয়ে গেছেন। জাগো বাহে। ধন্যবাদ সবাই। আমি কিন্তু সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো, আমার সঙ্গে থাকুন। 1990 সাল থেকে আজকে 2024 সাল পর্যন্ত এই তিস্তা নদীর সমস্ত জমি জমা ভেঙে চুরমার হয়ে গেছে। এই এলাকার মানুষ নিঃস্ব হয়ে গেছে, তাদের ছেলে মেয়ে লেখাপড়া করতে পারতেছে না, তারা অধিক কষ্টে দিন আবাদ করতেছে। এখন এই এলাকার মানুষ তাদের সহায় সম্বল শেষ করে আজকে ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়েছে। তাদের দাবি হচ্ছে এই তিস্তা নদীর ভাঙন থেকে, এই তিস্তা নদীকে রক্ষার জন্য তিস্তা মহাপরিকল্পনা অতি সত্বর বাস্তবায়নের মাধ্যমে এই এলাকার সমস্ত জনগণকে বাঁচাতে হবে, না হলে মানুষের জীবনযাত্রা অত্যন্ত নিম্নমান হয়ে গেছে। আমরা চাই এই এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান সমস্ত ভেঙে চুরমার হয়ে গেছে। এই এলাকা সহায় সম্বল হয়ে গেছে, মানুষ একদম নিঃস্ব হয়ে গেছে। তাদের আর্তনাদ এই যে এই এলাকা যদি আবারও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হয়, তাহলে আগামী দিন এই এলাকা রক্ষা পাবে, এই এলাকার মানুষের জীবনযাত্রা উন্নত হবে। আমরা অবিলম্বে সরকারের কাছে আবেদন জানাচ্ছি, এই তিস্তা মহাপরিকল্পনা চীনের মাধ্যমে এই তিস্তা পরিকল্পনা অতি সত্বর বাস্তবায়ন করা হোক। এই এলাকার মানুষের দুঃখ দুর্দশা ঘুচানোর জন্য আমরা চাই এই আন্দোলন সফল সার্থক হোক, আমাদের এই দাবি পূরণ হোক, আমরা এই কামনা করছি। আমরা ধন্যবাদ। আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন যে আসলে এখানে কেন হাজার হাজার মানুষ আদিতমারি থানার বিভিন্ন জায়গা থেকে এখানে